হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে তো খুবই একটা স্পেশাল দিন, সরস্বতী পূজা। তো আজকে আমি সকাল সকাল উঠে গেলাম পূজা দেওয়ার জন্য। তো এখন বাজে সকাল 6টা। তো আজকে আমার বাড়ির পাশে আছে তোমার একজনের বাড়িতে সরস্বতী পূজা, তো ওখানে আমি যাবো আর কি আমার মেয়েকে নিয়ে। তো আমি সকাল সকাল উঠে রেডি হয়ে যাচ্ছি, তো আমার মেয়েকেও দেখো এখানে ডাক দিয়ে উঠিয়ে নিলাম। তারপরে আমরা মা মেয়ে স্নান করে ঘরের পূজাটাকে সেরে নিলাম। এখন আমরা মা মেয়ে দুজনে রেডি হয়ে যাব। তো তোমরা শুনে তো বুঝতেই পারছো আমার গলাটা আজকে একদম ভালো নেই, আমার শরীরটা ভালো না, সর্দি জ্বর, এই জন্য আমার গলার আওয়াজটা এরকম আসছে। আমার মেয়েকে দেখে তো বুঝতেই পারছো কি খুশি হয়েছে, আজকে অনেক খুশি, শাড়ি পরবে, পূজাতে যাবে। এই প্রথমবার ও মানে অঞ্জলি দিচ্ছে আর কি সরস্বতী পূজাতে। তো দেখো এখানে আমিও রেডি হয়ে গেছি। তো আমার মেয়েকে দেখো কত কিউট লাগছে। তো আমরা এখন রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে পড়ছি, অনেক লেট হয়ে গেছে, ঠাকুর মশাই চলে এসেছে। তো আমরা মা মেয়ে দুজন বেরিয়ে পড়েছি। তো আমাকে সাইনার পাপা দিয়ে আসবে আর কি বাইক দিয়ে। তো দেখো আমরা এখানে চলে এসেছি, সবাই এখানে বসে আছে আমাদের জন্য ওয়েট করছিল। পূজা শুরু হয়ে গেছে, আমিও এখানে বসে আছি আর এদিকে দেখো পূজা হচ্ছে। এখানে পূজা শেষ হয়ে গেছে, তো এখন যজ্ঞ হবে। যজ্ঞ শুরু করে যজ্ঞটা শেষ করবে, তারপরে আমরা এখানে পূজা শেষে অঞ্জলি নিয়ে নেব। তো আমাদেরকে সবাইকে একটু শান্তির জল দিয়ে দিল প্রথমে, তারপরে এখন আমরা এখানে সবাই অঞ্জলি নিয়ে নিচ্ছি। এখানে আমাদের অঞ্জলি দেওয়া শেষ, তো আমাদেরকে ঠাকুর মশাই যজ্ঞের ফোঁটা দিয়ে দিচ্ছে। যজ্ঞের ফোঁটা নিয়ে তারপরে আমরা এখন প্রসাদ খেয়ে নেব। তো তোমাদের আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো এখানে দেখো সবাই মানে কয়েকজন বাচ্চারা এসেছে, তো সবাইকে আমি একসাথে দাঁড় করিয়ে কয়েকটা ফটো উঠিয়ে নিলাম। সরস্বতী পূজা আসলে তো একদম ছোটোবেলাতে ফিরে যাই। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।